ছোট ছোট চুল, ওজন কমেছে অনেক, চোখে মুখে অসুস্থতার ছাপ। কেমন আছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী? জটিল অসুখে আক্রান্ত, চুলের একই দশা হয়েছে, কিন্তু মুখে তার হাসি লেগেই আছে। মিঠু চক্রবর্তীর হার না মানা লড়াইয়ের গল্প শুনুন আজকের ভিডিওতে। জটিল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা যায় না তাকে। তিনি কেমন আছেন এই খবর জানতে চান অনুরাগীরা। তবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো তথ্য দিতে নারাজ মিঠু। তবে ছেলে গৌরব চক্রবর্তী এবং বৌমা ঋদ্ধিমা ঘোষের প্রোফাইলে হামেশাই দেখা মেলে তার। বিভিন্ন উৎসব অনুষ্ঠান তারা একসাথেই কাটান, আর সেই কারণেই অনুরাগীরা জানতে পারেন কেমন আছেন মিঠু। সদ্যই গৌরব চক্রবর্তীর জন্মদিনে দেখা মিলল মিঠু চক্রবর্তীর। কেক আনা হয়েছে, কেকে বাবা লেখা। এখন গৌরব আর ঋদ্ধিমার জীবনে এসেছে ছোট্ট ধীর। তাকে ঘিরেই গৌরব আর ঋদ্ধিমার সংসার। একরত্তি ধীরও উপস্থিত ছিল বাবার জন্মদিন উদযাপনে। সেখানেই সকলে একসাথে হাজির হন। আর দেখা যায় মিঠুর চুল অনেকটাই ছোট করে কাটা। বোঝাই যাচ্ছে জটিল রোগে তার চুলের এইরকম পরিণতি হয়েছে। হাসি মুখে সেই জটিল রোগকে হারিয়ে আমারও লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফিরতে চলেছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। শারীরিক অসুস্থতার কারণে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন। এই ধারাবাহিকে শঙ্করের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মিঠু চক্রবর্তী, মহেশ্বরীর চরিত্রে। আপনার মনে আছে নিশ্চয়ই। এর আগে স্বামী সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী, তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনো কারণ নেই। কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে আবারও তিনি ব্যাক টু ফ্লোর। তবে এখনো কোনো সিরিয়ালে আপাতত তাকে দেখা যাচ্ছে না। হরগৌরী পাইস হোটেলের শেষ দিনে মিঠুকে কিন্তু দেখা গিয়েছিল একবার। আগের মতোই নিজে গাড়ি চালিয়ে সেটে আসেন। মাথায় টুপি আর হাসি মুখে নিজের পুরনো পরিবারের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠেছিলেন মিঠু চক্রবর্তী। এই বিশেষ দিনে পরিবারের একাধিক সদস্যকে দেখা গিয়েছিল। মিঠু চক্রবর্তীকে এতদিন পর কাছ থেকে দেখে কেঁদে ফেলেছিলেন প্রযোজক নীলাঞ্জনা শর্মাও। ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানালেও নিজের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো তথ্য দিতে নারাজ মিঠু চক্রবর্তী। যদিও ছেলে বৌমাদের সোশ্যাল মিডিয়ায় তাকে দেখতে পান অনুরাগীরা। এর আগে মিঠু চক্রবর্তীর যে ছবিগুলো দেখা গিয়েছিল, সেখানে তাকে দেখা গিয়েছিল মাথা ঢেকে। কেমোথেরাপির জন্যই চুল পড়ে গিয়েছে তা বোঝা যায়, কিন্তু মুখে সবসময় হাসি লেগেই আছে। আসলে তিনি দমে যাবার পাত্রী নন, বারবার বুঝিয়ে দিয়েছেন মিঠু চক্রবর্তী। প্রথম বাংলা ব্যুরো।